মুহররমের তাৎপর্য হলো আশুরাকে কেন্দ্র করে মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখ, এই তারিখে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তার জাতি, তার উম্মত বনী ইসরাইল এবং তাকে প্রায় কয়েক শত বছরের জুলুম, নির্যাতন, নিপীড়ন থেকে আল্লাহ তাআলা মুক্ত করেছেন এবং তাদের চিরশত্রু ফিরআউনকে শোচনীয়ভাবে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ। এটাই হলো তাৎপর্য। মূসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইল তারা বসবাস করত কানআন, যেটাকে আরবিতে কানআন বলে, বাংলায় কেনান বলে, এই কানআন নামক অঞ্চলে। মূসা আলাইহিস সালামের পূর্বপুরুষ ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম ইসহাক আলাইহিস সালামের ছেলে, ইসহাক আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। এই সন্তানদের থেকে যারা পরবর্তীতে যারাই পৃথিবীতে এসছে তাদেরকেই বনী ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই বনী ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার সন্তানদেরকে নিয়ে সপরিবারে কানআন নামক অঞ্চলে তিনি বসবাস করতেন। এই কানআন বা কেনান, এই অঞ্চল বর্তমানে এর বিরাট একটা অংশ, এই অঞ্চলের বড় একটা অংশ ইসরায়েলের মধ্যে, বড় একটা অংশ ফিলিস্তিনের মধ্যে, বড় একটা অংশ লেবাননের মধ্যে, আরো কিছু অংশ জর্ডানের মধ্যে। বর্তমানে ওই কেনান নামক অঞ্চলটা এই দেশগুলির মধ্যে বিলীন হয়ে আছে। সেখানে তিনি বসবাস করতেন। ইয়াকুব আলাইহিস সালামের এক ছেলে ইউসুফ আলাইহিস সালাম, লম্বা ঘটনা, আমরা সেদিকে যাব না, আমাদের সময় হবে না। তো ইউসুফ আলাইহিস সালাম তিনি মিশরের গুরুত্বপূর্ণ পদে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে তিনি অধিষ্ঠিত ছিলেন, খাদ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব ছিলেন, ওই সময় কেনান অঞ্চলে চরম দুর্ভিক্ষ দেখা দেয়। স্বাভাবিকভাবে সেখানে জীবনযাপন করা কঠিন হয়ে যায়, যার ফলে ইউসুফ আলাইহিস সালামের আমন্ত্রণে তার বাবা ইয়াকুব আলাইহিস সালাম সপরিবারে কেনান থেকে মিশরে হিজরত করে চলে আসেন। মিশরে থাকার পর মিশরে তারা খুব সম্মানের সাথে নিরাপদে বসবাস করতে থাকেন। ইউসুফ আলাইহিস সালাম তার বয়স যখন 30 বছর, তখন তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। সেখান থেকে নিয়ে তিনি 50 বছর এই শাসন কার্যের সাথে তিনি জড়িত ছিলেন। তার বয়স যখন 80 বছর হয়, তখন তিনি এই দায়িত্ব থেকে অব্যাহতি নেন। এরপরে তিনি আরো 30 বছর জীবিত ছিলেন। 110 বছর ইউসুফ আলাইহিস সালাম জীবিত ছিলেন। তো এই লম্বা সময় ইয়াকুব আলাইহিস সালামের পরিবার মিশরে থেকেছে 80 বছর। এরপরে ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তারপরেও কয়েক শত বছর ইয়াকুব আলাইহিস সালামের পরিবার বনী ইসরাইল মিশরে খুব সম্মানের সাথে নিরাপদে বসবাস করেছে। এদিক থেকে তাদের বংশ বিস্তার লাভ করছে, তাদের সংখ্যায় পরিমাণ বাড়ছে। কয়েক শত বছর যাওয়ার পর তাদের প্রতি অবহেলা, অবজ্ঞা শুরু হয়েছে। তারা ভিনদেশী, অন্য অঞ্চল থেকে এসছে। কয়েক শত বছর যাওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রপ্রধানদের পক্ষ থেকে তাদের প্রতি অবজ্ঞা, অবহেলা শুরু হয়। একটা পর্যায়ে এই অবহেলা, অবজ্ঞা জুলুমের রূপ ধারণ করে। তাদের প্রতি জুলুম, নির্যাতন শুরু হয়। যতদিন যায় জুলুম, নির্যাতন বাড়তে থাকে। শেষ পর্যায়ে প্রায় 100 থেকে 150 বছর তাদের উপর অমানবিক নির্যাতন চলে। যে নির্যাতনের বর্ণনা আল্লাহ তাআলা কোরআন কারীমে সামান্য তুলে ধরেছেন। এমন কোন জুলুম, নির্যাতন নেই যা তাদের উপর চলত না। তাদেরকে বিনা পারিশ্রমিকে তাদের থেকে কাজ দেওয়া হতো, কোনো পয়সা দেওয়া হতো না। এমন ভাবে জুলুম, নির্যাতন করত যে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত। মায়ের কাছ থেকে পুত্র সন্তানকে ছিনিয়ে নিয়ে তাকে জবাই করে দিত। মিশরের যে কোনো অঞ্চলে যেখানেই শুনতে পেত যে বনী ইসরাইলের কোনো এক ঘরে একটি পুত্র সন্তান হয়েছে,
সেখানে প্রশাসনের লোকেরা গিয়ে সেই ঘর থেকে সেই পুত্র সন্তান বাবা মার কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাদের সামনে জবাই করতো, নাউযুবিল্লাহ। এভাবে 1 বছর 2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 100 বছরের বেশি সময় তাদের উপরে জুলুম নির্যাতন চলতে থাকে এবং তাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখত নিজেদের প্রয়োজনে। পুত্র সন্তানদেরকে হত্যা করত, কন্যা সন্তানদেরকে তাদের সামনে তারা নিজেদের কাজে ব্যবহার করত। আল্লাহ তাআলা তাদের সেই জুলুমের বর্ণনা কোরআন কারীমে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াইয নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরআউনের কবল থেকে তোমাদেরকে আমি রক্ষা করি, বাঁচাই। ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে অবর্ণনীয় জুলুম নির্যাতন তোমাদের উপর করত, সীমাহীন কষ্ট দিত, তোমাদের প্রতি জুলুম করত, তোমাদের উপর আঘাত করত। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত, কন্যা সন্তানদেরকে জীবিত রাখত। তাদের এই জুলুম নির্যাতনের চিত্র আল্লাহ তাআলা কোরআন কারীমের কয়েক জায়গায় তুলে ধরেছেন। ফিরআউন ছিল তৎকালীন সময়ের মিশরের রাষ্ট্রপ্রধানের রাজকীয় উপাধি, এটা কোনো নাম নয়। বর্তমান সময় যেমন সম্রাট, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এগুলি যেমন কোনো ব্যক্তির নির্দিষ্ট নাম নয়, ওই সময়ও এই ফিরআউন কোনো ব্যক্তির নাম ছিল না, এটা মিশরীয় রাজকীয় উপাধি ছিল। যেই রাষ্ট্রপ্রধান হতো তাকেই ফিরআউন বলা হতো। তো মিশরের এই ফিরআউনদের নির্যাতনে, নিপীড়নে তারা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি যে ফিরআউন তাদের উপর নির্যাতন করেছিল সে ক্ষমতায় ছিল 66 বছর কিংবা 67 বছর। সে মৃত্যুবরণ করে 90 কিংবা 91 বছরে। তার মানে তার জীবনের অধিকাংশ সময় সে শাসন কার্যে ছিল আর তাদের উপর নির্যাতন করেছে সে এবং তার ছেলে। তো আল্লাহ তাআলা এই শত শত বছরের জুলুম নির্যাতনের অবসান মূসা আলাইহিস সালামের মাধ্যমে, তার জাতিকে তিনি মুক্তি দেওয়ার মাধ্যমে তিনি অবসান ঘটিয়েছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আপনি আমার বান্দাদেরকে নিয়ে গভীর রাতে কিবতী অর্থাৎ ফিরআউনের যারা ওই দেশে যারা বসবাস করত, মিশরের যারা স্থানীয় ছিল, তারা যখন ঘুমিয়ে যাবে, আপনি আমার বান্দাদেরকে অর্থাৎ বনী ইসরাঈলকে নিয়ে আপনি রাতেই রওনা করবেন আপনাদের পূর্বপুরুষের সেই অঞ্চলে, যেটা লোহিত সাগর পাড়ি দিয়ে যেতে হবে। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন এবং বলে দিলেন, মনে রাখবেন আপনাদের পিছু নেওয়া হবে। আল্লাহ তাআলা আগে সতর্ক করে দিলেন। নবী মূসা আলাইহিস সালাম তিনি তার জাতিকে নিয়ে রাত্রেই ভ্রমণ শুরু করেছেন। আল্লাহ তাআলা বলেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ, আর আমি মূসাকে নির্দেশ করলাম আমার বান্দাদেরকে নিয়ে আপনি রাতে রওনা করবেন, মনে রাখবেন সাবধান থাকবেন, আপনাদের পিছনে কিন্তু তারা নিবে, তারা আপনাদেরকে অনুসরণ করবে। মূসা আলাইহিস সালামের নির্দেশ পেয়ে তিনি আগ থেকে সবার কাছে এই বিষয়টি জানিয়ে দিয়েছেন গোপনে। রাত যখন হয়েছে সবাই ঘুমিয়ে পড়েছে, নির্দিষ্ট জায়গায় এসে তিনি বনী ইসরাঈলকে নিয়ে রওনা করেছেন। সারা রাত পথ অতিক্রম করছেন, প্রায় 100 থেকে 150 মাইল অতিক্রম করার পর তারা লোহিত সাগরের পাড়ে এসে পৌঁছেছেন। সাগর মাত্র সামনে, ঠিক ওই সময় সূর্য উদিত হয়ে গিয়েছে, রাত শেষ হয়ে গিয়েছে। এদিক থেকে সকালবেলা ফিরআউন যখন সকালে সংবাদ পেয়েছে বনী ইসরাঈল তারা পালিয়েছে, সাথে সাথেই সে তার সৈন্যবাহিনী নিয়ে রওনা করেছে। আল্লাহ তাআলা বলেন, ফাআতবাউহুম মুশরিকিন, সূর্য উদিত হওয়ার সময় ফিরআউন তার সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিয়েছে। বনী ইসরাঈল তো ছিল দুর্বল, তারা শারীরিকভাবে দুর্বল ছিল, তাদের কোনো অর্থকরী ছিল না, কোনো বাহনের তো প্রশ্নই আসে না। সারা রাত দীর্ঘ পথ হেঁটে হেঁটে অতিক্রম করেছে, তাদের তো বাহন নেই। ফিরআউনের তো শক্তিশালী দ্রুতগামী বাহন আছে, এজন্য তারা খুব অল্প সময়ের মধ্যে ফজর করে রওনা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে
মুসা আলাইহিস সালাম এবং তার বাহিনীকে ধরে ফেলতে সক্ষম হয়েছে। লোহিত সাগরের পাশে কাছে যাওয়ার পর বনী ইসরাইল পেছনের দিকে তাকিয়ে দেখে তাদের শত্রু বাহিনী তাদেরকে দেখা যাচ্ছে। পেছনের দিকে তাকিয়ে দেখার পর ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছে। বনী ইসরাইল শত শত বছর জুলুম নির্যাতন শিকারের পরে তাদের মন মানসিকতা খুবই ছোট হয়ে গেছে। ভেতরে সবসময়ের জন্য ভয় কাজ করত। যে ব্যক্তি দেখছে তার বাবা, তার দাদা, তার পূর্বপুরুষ সব নির্যাতনের শিকার হয়ে মারা গেছে, নিজেরাও যুগের পর যুগ নির্যাতিত হচ্ছে, সে ভালো কিছু স্বপ্ন দেখার আশা সে ভুলে গেছে। তার ভিতরে সে কোনো সাহস নেই, ভয় আর ভয়, সে সবসময়ের জন্য ভীত সন্ত্রস্ত থাকে। ফিরআউনের এই বাহিনী দেখে ভীত সন্ত্রস্ত হয়ে চিৎকার করে বলে উঠছে। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা তারাআল জামআন ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। যখনই মূসার বাহিনী ফিরআউনের বাহিনীকে দেখলো, চিৎকার করে বলল, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের তো বাঁচার আর কোনো উপায় নেই। সামনে লোহিত সাগর, পেছনে ফিরআউনের বাহিনী, যারা খুব শব্দ করতে দেয় না, সাথে সাথেই তার কল্লা ফেলে দেয়। সামনে লোহিত সাগর, যাওয়ার আর কোনো উপায় নেই। এজন্য তারা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। এদিক থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন যে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন, তিনি আমার জন্য কোনো না কোনো পথ বের করে দিবেন। মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা কাল্লা, পশ্চিমকালেও না, এটা হতে পারে না। মূসা আলাইহিস সালাম বললেন, আমার সাথে আমার রব আছে, তিনি আমাকে অবশ্যই কোনো না কোনো পথ দেখাবেন। যখনই তিনি এই কথা বললেন, সামনে লোহিত সাগর, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন, আপনি সমুদ্রের পানিতে আঘাত করুন। فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم। মূসা আলাইহিস সালামকে নির্দেশ করলেন আল্লাহ তাআলা, আপনি পানিতে আঘাত করুন। পানিতে যখনই আঘাত করলো, সাথে সাথে কয়েকটি পথ তৈরি হয়ে গেল। প্রতিটি পথের দুই পাশ দিয়ে পানি পাহাড় সম পরিমাণ উঁচু হয়ে জমাট বেঁধে রইল, আর মাঝখান দিয়ে সুন্দর পথ তৈরি হয়ে গেল। বনী ইসরাইল ছিল 12টি দলে বিভক্ত, এজন্য তাদের জন্য 12টি রাস্তা তৈরি হলো। প্রতিটি রাস্তার দুপাশ দিয়ে পানি পাহাড় সম পরিমাণ উঁচু হয়ে জমাট বেঁধে রইল। তারা সুন্দর রাস্তা পেয়ে দিব্যি তারা সাগর পাড়ি দিয়ে ওপারে চলে গেল। এদিক থেকে ফিরআউন সমুদ্রের কাছে এসে দেখে এত সুন্দর তৈরি করা রাস্তা, সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সেও তার বাহিনী নিয়ে তাদেরকে ধাওয়া করার জন্য সমুদ্রের এই পূর্বে তৈরিকৃত রাস্তার মধ্যে দিয়ে সেও চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে সমুদ্রের মাঝখানে যখন গেল, আল্লাহ তাআলার নির্দেশে সমুদ্র আগের মতো হয়ে গেল। সাথে সাথে তারা সেখানে নিমজ্জিত হয়ে শোচনীয়ভাবে পরাজিত হলো। আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে এই সেই 10 তারিখ, যেই 10 তারিখে তিনি মূসা আলাইহিস সালামকে এবং তার জাতিকে মুক্ত করলেন এবং তাদের ছিল শত্রু পৃথিবীর শ্রেষ্ঠ দাম্ভিক অহংকারী স্বৈরাচারী শাসক ফিরআউনকে তার দলবল সহ আল্লাহ তাআলা নিশ্চিন্ত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো এটা সেই দিবস, যে দিবসে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে এবং তার কওমকে রক্ষা করেছেন। শত শত বছর জুলুম নির্যাতনের অবসান ঘটল এবং জালিমদেরকে আল্লাহ তাআলা শোচনীয়ভাবে পরাজিত করলেন। এটা হলো আশুরার তাৎপর্য।